বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে মক্কাতে তোলপা কি বলে, মুহাম্মদ বলে কি যে 27 বছর আল্লাহর আরশে আর দুনিয়ার জমিনে 47 সেকেন্ড থেকে 48 সেকেন্ড। অবাক, বিশ্বাস করার কথা কি? বিশ্বাস করার কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন আবু জাহেল শুনছে, শোনার পরে আবু বকরের কাছে গেছে, তোমার নবী তো পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। কেন? তোমার নবী নাকি গতকালকে আল্লাহ তাআলার আসমান জমিন, 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহ মাহফুজ সব কিছু ঘুরে আসছে মাত্র 47 সেকেন্ডের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে বলে, আবু জাহেল তুমি কোথায় শুনছো? এইবার আবু জাহেল বলতেছে, হ্যাঁ আবু বকর, কিছুক্ষণ আগে শুনলাম তোমার নবী মুহাম্মদ সে বলল সে নাকি মিরাজ থেকে এসেছে, আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্বগমন আরোহণ করাইছে। সে বলতে কার মুখে শুনছো? যে তোমার নবীর মুখে শুনেছি। তুমি যদি আমার নবীর মুখে শুনে থাকো, বিন্দু পরিমাণ নয়, চুল পরিমাণ সন্দেহ নাই, আল্লাহর হাবিব যা বলছে 100 সত্য। এটা হচ্ছে মুমিন। আপনারা কি মিরাজ হয়েছে বিশ্বাস করেন? বিশ্বাস করেন? বিশ্বাস না করেন তাহলে আপনি মুমিন না। তুমি যদি মুমিন হও, ঈমানদার হও, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের দেওয়া দ্বীন, রাসূলের কথাকে আপনাকে সন্দেহ ছাড়াই বিশ্বাস করে নিতে হবে, তাহলে আপনি প্রকৃত ঈমানদার। এবারে আবু জাহেল কি করবে? বুদ্ধি তো নাই। এই কথা যখন শুনছে, বিশ্বাস করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই যে সিদ্দিক শব্দটা, এই কারণে সিদ্দিক শব্দটাতে নাকি উপাধি দেওয়া হয়েছে, বিশ্বাসের কারণে। এবার আসেন, সেই সমস্ত ইহুদি খ্রিস্টান সহ তদানীন্তন সময় কাফেরেরা বিশ্বাস না করার কিছু কারণ আছে। 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলছে কি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসার দূরত্ব কত? 765 মাইল। কত? 765 মাইল। এটা যদি কিলোমিটার হিসাব করেন 1232 কিলোমিটার হয়। কত? 1232 কিলোমিটার। তো এখন এই যে 1232 কিলোমিটার রাস্তা বর্তমান বাংলাদেশের ডোমেস্টিকে অর্থাৎ বেসরকারি যে এয়ারলাইন্স গুলো আছে, বিমানগুলো আছে, এগুলোতে যদি যান আপনার সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 25 মিনিট। 1232 কিলোমিটার। আবার সরকারি যে এয়ারলাইন্স গুলো আছে, বিমানগুলো আছে, এগুলোতে যদি আপনি যান সর্বোচ্চ 22 থেকে 25 মিনিট সময় লাগবে আপনার। আমার কথা বলতেছি না, বিজ্ঞানীদের দেওয়া তথ্যের কথাগুলো বলতেছি। এখন সেই সময় কিন্তু কোনো বিমান ছিল না। ছিল কি বিমান? ছিল না। রকেট ছিল। সেই সময় কিন্তু মরুভূমির জাহাজ বলা হতো একটা জিনিসকে, নাম কি বলেন তো? উটকে মরুভূমির জাহাজ বলানো হতো। তো এই 1232 কিলোমিটার রাস্তা, 1232 কিলোমিটার রাস্তা উঠে যদি যাইতো, যাতায়াত করতো, যেতে 40 দিন, আসতে 40 দিন, মোটে 80 দিন লাগতো। আরে মোহাম্মদ বলে কি 80 দিনের রাস্তা মাত্র বাংলাদেশের, আমাদের দুনিয়ার সময়ে 48 সেকেন্ড থেকে 47 সেকেন্ড যায়। তাজ্জব ব্যাপার। এটাকে বিশ্বাস করার কথা বলেন তো? যুক্তি কি তাদের খারাপ? হ্যাঁ। এবার আসেন বর্তমান যে নাস্তিক বিজ্ঞানীগুলি আছে, তাদের মতামত, তাদের চিন্তা চেতনা হচ্ছে, আমরা এতদিন গবেষণা করলাম, এত কিছু গবেষণা করে বাড়ি করলাম, দেখলাম যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 2,38,850 মাইল পৃথিবী থেকে। এটা কিসের দূরত্ব? চাঁদের। 2,38,850 মাইল। এটা কিলোমিটার হিসাব করলে কত হবে? 3,84,400 কিলোমিটার। আশ্চর্য ধরনের কথা, এতগুলো রাস্তা মাত্র 47 সেকেন্ড 48 সেকেন্ড যায় কি করে? অসম্ভব জিনিস। এরপরে আসেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল উপরে হচ্ছে সূর্য। কত? 9,30,00,000 মাইল উপরে সূর্য। কিলোমিটার যদি হিসাব করেন
ওখানে বাইর হবে 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার রাস্তা। আবার এই সূর্যের তাপ কত জানেন? 1,40,00,000 সেলসিয়াস। আমাদের যে বিল্ডিং বাড়িগুলো হয় না, বিল্ডিং রড দেই না, এই রডকে যদি পানি করতে যান, রডকে যদি আপনি পানি করতে যান 15,000 ডিগ্রি সেলসিয়াস হলে কিন্তু রড পানি হয়ে যায়। সেখানে চামড়ার মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ এত কিছু ডিঙ্গায়া উপরে গেল কি করে? এটা কাদের কথা বলেন তো দেখি? নাস্তিক বিজ্ঞানী যারা আছে তাদের কথা। রক্তে মাংসে গড়া মানুষ, শরীর কাটলে রক্ত বাইর হয়। হ্যাঁ, এই মানুষ কেমনি এতগুলো জিনিস পার হলো? আবার গ্যাসে কেমন? তিনি যে বোরাকটাতে চড়ছিলেন, বোরাকের মধ্যে উঠছিলেন, এটার গতি কেমন জানেন? বাংলাদেশের বিমানের মতো, রকেটের মতো, হ্যাঁ জঙ্গি বিমানের মতো না। এটার গতি কত ছিল? এটার গতি আলোর থেকে বেশি। আলোর গতি কত? 1,86,000 মাইল, প্রায় 3 লক্ষ কিলোমিটার একটা আলোর গতি। সুবহানাল্লাহ বলবেন না? আলোর থেকে বেশি গতি ছিল আমার রাসূলের বোরাকে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, এই আলোর গতি, পৃথিবী থেকে সূর্য উচ্চতা, এতগুলো কিছু বললেন, পাইলেন কোথায়? এখানে শিক্ষিত সমাজ আছে, অনেক বিজ্ঞানী আছে, এর মধ্যে আলবার্ট আইনস্টাইন, সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করেন তারা হয়তো জানে, ইনি সময় নিয়ে গবেষণা করছে। কি নিয়ে? সময় নিয়ে গবেষণা করছে। 4টে থিওরি তিনি দিয়েছেন। একটা হচ্ছে সময়ের দৈর্ঘ্য, একটা কি সময়ের দৈর্ঘ্য, 2 নম্বরে সময়ের প্রস্থ, 3 নম্বরে সময়ের ব্যাপ্ত, আর 4 নম্বরে তিনি নিজে বলছেন সময় কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলবেন হুজুর এটা তো বিজ্ঞানী বলল, কোরআনে আছে কি? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। মেরাজটাতে কি আশ্চর্য বিস্ময়কর একটা ঘটনা। এটা দিয়ে আল্লাহ নিজে সুবহান শব্দ যে ব্যবহার করেছেন, কেন? আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছে। কি? সূরাতুল হজ, সূরা হজের 47 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা জানেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর কাছে একদিন পৃথিবীর 1000 বছরের সমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে একদিন আর পৃথিবীর 1000 বছরের সমান আল্লাহ কি একদিনের সমপরিমাণ। তাহলে আল্লাহর কাছে একদিন পৃথিবীর হিসেবে যদি 1000 বছরের সমান হয়, তাহলে 27 সেকেন্ড 27 বছর হবে কিনা বলেন তো? আরেকটু ভেঙে বলি, কম্পিউটার সম্পর্কে যারা ধারণা রাখে, কম্পিউটার যারা চালান, এখানে যে ভাইগুলি আছেন, আমি তাদেরকে বলবো, আপনারা যখন কম্পিউটারে কাজ করেন, টাইপিং এর কাজ করেন, মাউসটা যখন পুশ করে একটা প্রোগ্রাম নিয়ে কাজ করতেছেন, কি নিয়ে? প্রোগ্রাম নিয়ে কাজ করতেছেন। এই প্রোগ্রাম নিয়ে কাজ করতে করতে ওই প্রোগ্রামটা ব্যান্ড করে, অফ করে কিছুক্ষণের জন্য, আপনি অন্য একটা প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারবেন না। যারা কম্পিউটার চালান দেখবেন যে একটা প্রোগ্রাম নিয়ে কাজ করতেছেন, এই প্রোগ্রাম নিয়ে কাজ করতে করতে এটাকে আপনি পুশ করে রেখে আরেকটা প্রোগ্রাম নিয়ে কিন্তু কাজ করতেছেন। এই কথাটা বলার কারণ হচ্ছে মানুষের তৈরি করা কম্পিউটার যদি আপনি পুশ করে এটাকে অফ রেখে আর একটা প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারেন, আমার আল্লাহ তাআলা আহ্নিক গতি আর বার্ষিক গতিকে থামায়া, আলোর সেই দূরত্বগুলো থামায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মেরাজ করতে পারে কিনা বলে? আল্লাহ তাআলা কি করলেন? আহ্নিক গতি আর বার্ষিক গতিকে থামায়া দিয়ে তিনি তার বিশ্ব নবীকে 27 সেকেন্ডের জন্য, বাংলাদেশ আমাদের পৃথিবীর হিসাবে 27 সেকেন্ডের জন্য 27 বছর বিশ্ব নবীকে কি করেছে? মেরাজ করেছে। এর নাম হচ্ছে সুবহান। এই সুবহান শব্দটা কেন দিয়েছেন? এজন্য আল্লাহ তাআলা কি করেছেন? সুবহান শব্দ দিয়েছেন। শুধু কি তাই? আলবার্ট আইনস্টাইন তেনার হিসাবটা কি ছিল, থিওরিটা কি ছিল, হিসাবটা কি আপনি বাইর করলো? অনেক চেষ্টা করে জিনিসগুলো বাহির করা হয়।
তার একটা হিসাব ছিল কি, এই যে সময় বিলীন হয়ে যায় এটা কেমনে, তার হিসাব একটা ছিল। তিনি হিসাব করছেন কেমনে, 27 সেকেন্ড। কত সেকেন্ড আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন। 27 সেকেন্ড গুণন দিবেন, দিয়ে 24 ঘন্টা গুণ করবেন, একটা গুণফল বাইর হবে। এই গুণফলটা করার পরে 60 দিয়ে এটাকে গুণ দিবেন, যেটা বাইর হবে এটাকে আপনারা ভাগ দিবেন 1000। আল্লাহ তাআলা বলে নাই দুনিয়ার 1000 বছর আল্লাহ তাআলার কাছে একদিন। 1000 দিয়ে ভাগ দিবেন, দেখবেন যে 38 সেকেন্ড, 38 মিনিট বাইর হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা 50,000 বছর, এই যে একটা আসমান থেকে আর একটা আসমান, কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। কত বছর? আল্লাহ ঊর্ধ্বতন যে 500 বছর লাগাইছে, সেটা কেমনে? আলবার্ট আইনস্টাইন তার থিওরি হচ্ছে কি, উনি হিসাব করেছেন একটা 27 সেকেন্ড গুণন 24 ঘন্টা গুণন, এটা গুণ করে যেটা গুণফল হবে ওটাকে 60 দিয়ে গুণ দিবেন। আবার যেটা বাইরে হবে ওটাকে 60 দিয়ে গুণ দিয়ে 50,000 গুণ দিবেন, দেখবেন 47 সেকেন্ড থেকে 48 সেকেন্ড বাইরে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানের দ্বারা প্রমাণ মেরাজ সত্য, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ মেরাজ সত্য। তাহলে এই মেরাজকে অস্বীকার করার কোনো কারণ নাই। অনেকে বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে মেরাজ গিয়েছিলেন, হাদিস বলে না, এই হাদিসটা জয়ীফ, দুর্বল হাদিস। আল্লাহ পাক স্বচক্ষে সুস্থ মস্তিষ্কে মানুষ রূপে বিশ্বনবীকে মেরাজ করেছেন, স্বপ্নের মাধ্যমে নয়। সম্মানিত সুধী, আমি এতটুকুই বলবো, আবার শুরু থেকে এ পর্যন্ত যে আলোচনা করা হলো আমার একটাই এখানে বোঝানোর জন্য আলোচনা করতেছি, সেটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নামাজ দেওয়া হয়েছিল না। হাদিসের মধ্যে আসছে যে 17টা জিনিস দিয়েছে, তার মধ্যে 3টা আলোচনা করলাম। এই 17টা জিনিস যদি কোনো মানুষ নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ দুনিয়াটা তার জন্য একটা জান্নাতের স্থান বানাই দিবেন।